হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আর একদম সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে দেখো আজকে এই ফুলগুলো কত সুন্দর ফুটেছে, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তারপরে দেখো একদম এই যে কে যে নেমে যাচ্ছে, সেটা কি তোমরা চেনো? তো চলো তোমাদের সঙ্গে দেখাই এই মেয়েটাকে। তো আজকে ছিল আমার মেয়ের স্কুলে কম্পিটিশান। তো প্রচণ্ড তাড়ার মধ্যে ছিলাম, কারণ সকালবেলা আজকে ওকে রেডি করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে। বিশেষ করে শাড়িটা পরাতে গিয়ে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো তার জন্য সেভাবে আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো কোনো রকমভাবে আমি কয়েকটা ফটো সেরকমভাবে স্টাইল করেও ফটো তুলতে পারিনি। যাই হোক তাই হোক করে একটা ফটো তুলেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ওকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাদের কমেন্টে জানিও। নাম্বার 1, our teacher help us learn new things. Number 2, teacher work in the school. Number 3, teacher teach us how to speak and write. Number 4, teacher teach us good manners. Number 5, always respect our teacher. Thank you. আর আজকে ছিল আমার মেয়ের স্কুলে একটা কমিউনিটি হেল্পার বলে কম্পিটিশান। তো তার জন্যই ওকে ওরকমভাবে সাজিয়েছিলাম। তো তারপরে দেখো সোজা স্নান করে একদম চলে এসেছি নিচে ঠাকুর ঘরে। তো ঠাকুরের পুজো দেবো বলে, আর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করিনি, তাই একদম সোজা স্নান টান করে ঠাকুরের কাছে চলে এসেছি। এখন ঠাকুরের পুজোটা চটপট করে দিয়ে নেব। আর আজকে দেখো এই কটা ফুল আমাদের গাছে ফুটেছে। আর এই যে কয়েকটা শিউলি ফুল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে পাশের বাড়ি থেকে আমার শাশুড়ি মা নিয়ে এসেছে। তো আজকে এই কটা ফুল দিয়েই পুজো দেবো। প্রত্যেক দিনই প্রায় এরকম এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, তো সেই পরিমাণে ফুল এখন আর ছাদে আমাদের ফুটছে না। তো যাই ফুটছে অল্প কয়েকটার মতন ফুটছে। তো তারপরে দেখো তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। আর এটা হচ্ছে আমার মেয়ের পাওয়া একটা মেডেল। তো আগের বছরে ওদের প্রত্যেক বছরই না এরকম করে ওদের একটা ফাইনাল অনুষ্ঠান হয়, কোনোবার স্পোর্টস হয়, কোনোবার ফাংশন হয়। তো আগেরবারে স্পোর্টস হয়েছিল, তো আর সেখানে আমার মেয়ে ফার্স্ট হয়েছিল। তো তখন তাকে এই মেডেলটা দেওয়া হয়েছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এই একটা প্রাইজ, এটা হচ্ছে একটা কম্পিটিশান, অনলাইন কম্পিটিশান, যেখানে ও হয়েছিল 4th। সেখানে গো অ্যাজ ইউ লাইক হিসেবে ও পার্টিসিপেট করেছিল। তো সেখানে 4th হয়েছে। তো সেটার প্রাইসটাও তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর তার থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে এই প্রাইসটা, এটা হচ্ছে আমার কাছে আমার সবচেয়ে জীবনের প্রিয় স্মরণীয় একটা জিনিস। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আশা করি এর ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিয়েছি অনেক আগেই। তো ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আছে, তোমরা চাইলে একবার সার্চ করে দেখে নিতে পারো। তো তারপরে দেখো সমস্ত পুজো দেওয়া আমার এখানে কমপ্লিট। আর আজকে খুব অল্প পরিমাণে ফুল ফুটেছে, তো তার জন্য না সিংহাসনটা দেখতে একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো এখানে একদম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট করার পরে ভাবলাম যে আজকে আমাদের ঠাকুরের সিংহাসনটা তোমাদের সঙ্গে একটুখানি পুরোটা শেয়ার করি, দেখে তোমরা জানিও তো কেমন হয়েছে এই সিংহাসনটা আর কেমন লাগছে। আর এই লাইটটা জ্বালাতে না আরও বেশি যেন সিংহাসনটা বেশি সুন্দর লাগে। আর এই লাইটটা জ্বালিয়ে যখন ঠাকুরের সিংহাসনের বলো বা ঠাকুরের কোনো ছবি তুলি না, ছবিগুলো বিশ্বাস করো সত্যি খুব সুন্দর ওঠে। তো তারপর দেখো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর পুজো দিয়ে কমপ্লিট করার পরে এখন চলে যাব হচ্ছে একদম জলদি যতটা তাড়াতাড়ি সম্ভব হয় রেডি হব, কারণ আজকে রেডি হতেও অনেকটা লেট হয়ে গেছে। কারণ ভিডিও করছিলাম, ভিডিও করতে করতেই একটুখানি কাজ করছি, তো তার জন্য দেরি হয়ে গেছে। আর এই একটা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করছি, বলো তো এটা কী গাছ? তো জানলে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও, দেখি তো তোমরা বলতে পারো কি না। তো তারপর দেখো জলদি রেডি হয়ে গেছি। আর এই যে হচ্ছে আমার ব্যাগ, আর এই হচ্ছে আমার ওই ছাতা, যেটা প্রত্যেক দিনই আমার সঙ্গী প্রায়, এটা না ছাড়া আমি যেন চলতেই পারি না। তো তারপরে দেখো একদম রেডি হয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আর আজকে বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর তেমন গরমও লাগছে, কি ঘরে যে গরম লাগে কি বলবো। তো তারপরে দেখো একদম সোজা টোটোতে উঠে পড়েছি। আর টোটোটা না আমি রেডি যখন হচ্ছিলাম তখনই টোটো চলে এসেছিলো। অলরেডি আমার বেরোতে 5 মিনিট লেটও হয়ে গেছিলো। তো তারপরে দেখো একদম সেকেন্ড গেটের সামনে এসে প্রেজেন্ট হয়ে গেছি, কারণ এই গেট থেকেই আমি আমার মেয়েকে রিসিভ করি। বিকজ এই গেটটা একটু ফাঁকা থাকে বড় গেটের তুলনায়। এখান থেকে ছুটি হওয়া মাত্রই ওকে আমি সাথে সাথে রিসিভ করে নিয়ে যেতে পারি। আর বড় গেট থেকে নিলে না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। তারপরেও ওখানে টোটো অটোর এত জ্যাম হয় যে ওখান থেকে বেরোতেই আমাদের প্রায় 5 মিনিট সময় লেগে যায়। তো তারপরে দেখো এখানে একদম উঠে পড়েছে। আর আজকে স্কুলে কম্পিটিশান ছিল, তো তাই ওকে জিজ্ঞাসা করছিলাম যে কে কী সেজেছে, কেমন হলো তোমাদের কম্পিটিশান। ওর তো ভীষণ মজা হয়েছে, কাজের ক্লাসে কী হয়েছে সমস্তটাই বলেছে। তো তারপর আর একটা কীর্তি হয়েছে কি বলো তো, আজকে কম্পিটিশান ছিল, তবু ওদের স্কুল থেকে বলেছিল বই নিয়ে আসতে। তো সেই মতন আমরা বইও রুটিন দেখে পাঠিয়েছিলাম, কিন্তু আজকে একটাও ক্লাস হয়নি। তো সেটাই একটু খারাপ লাগছে যে যখন ক্লাস নাই হলো তখন ভারী ব্যাগটা বহন করে ওরা এতদূর নিয়ে গেল, তার মধ্যে এরকম কস্টিউম পরেছিল।
তো এটাই একটা খারাপ লাগলো। তার থেকেও সবচেয়ে বড় কথা, আজকে আমার মেয়ে জানো তো স্কুলে গিয়ে পড়ে গেছে। তো সেটা শুনে না আমার ভীষণ খারাপ লাগছিল। তার কারণ হচ্ছে পড়ে গেছে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করতে নয়, কোনো একটা বড় স্টুডেন্ট হয়তো যাচ্ছিল খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে, তো তাড়াহুড়োতে তার গায়ের সাথে ধাক্কা লেগে আমার মেয়ে পুরো উপুর হয়ে পড়ে গেছে। মানে ও না সন্ধেবেলায় এসে আমাকে দেখাচ্ছিল যে ও কিভাবে পড়ে গেছে। তো সেটা দেখে না আমার সত্যি খুব খারাপ লাগছিল। তো যাই হোক, আমি তারপর জিজ্ঞাসা করেছিলাম হাতে পায়ে লেগেছে কিনা, তো খুব বেশি একটা লাগেনি, একটুখানি জাস্ট কেটে গেছিলো, তো নর্মাল, তারপরে ঠিক হয়ে গেছিলো। তো তারপরে দেখো মানে এটাই একটা খারাপ লাগছিলো যে কম্পিটিশনের দিনে যখন ক্লাস হবেই না তখন রুটিনটা দেখে বইটা না পাঠাতে পারলেই ভালো হতো। তো তারপরে দেখো সোজা মেয়েকে একদম মানে ঘরে বসিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে একটু রেস্টে রেখে আমি একদম উপরে চলে এসেছিলাম, কারণ বললাম না যে অনেকটা দেরি হয়ে গেছিলো, আমি না জামা কাপড়গুলো মেলতে পারিনি। তো ওকে স্কুল থেকে নিয়ে আসার পরে সমস্ত জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়েছিলাম, আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলোকে নিয়ে এলাম। তো তারপরে দেখো সন্ধেবেলায় আমাদের বাড়িতে লাইটিং দেওয়া হয়েছিল, এটা সকালবেলাতেই সেট করা হয়েছিল, আর সন্ধেবেলা এই প্রথম জ্বালানো হলো। তো তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এদিকে দেখো আমরা না সন্ধেবেলায় একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটুখানি দিওয়ালির ডেকোরেশন করবো বলে লাইটস কিনতে। তো এখানে ভ্যারাইটি লাইটস বিক্রি হচ্ছিল, তো তার মধ্যে একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে। তো কোনটা নিয়েছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে যখন মানে ঘরে লাগাবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো তারপরে এখানে লাইটস কিনে সোজা চলে গেছিলাম বাড়িতে, আর যাওয়ার পথে নিয়ে গেছিলাম আজকে সন্ধ্যের টিফিন। তো আজকে সন্ধ্যের টিফিনে ছিল হচ্ছে ভেজিটেবিল চপস, আর তার সাথে ছিল হচ্ছে কচুরি। তো এই দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা বেশ ভালো জমে গেছিলো। তো আর এরপরে না খাওয়া দাওয়া করার পরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, ভিডিওটা এখানেই স্টপ করেছিলাম। তো আর তোমাদেরকে একটাই জানাচ্ছি, ভিডিওটা শেষ করার আগে একটাই কথা বলছি, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, অন্তত একটা লাইক করো, আর কমেন্ট করে জানিও যে এই ভিডিওটা কেমন লাগলো। তো তোমাদের কমেন্ট কিন্তু জন্য আমি সত্যি কথা মানে ভীষণ এক্সপেক্ট করে থাকি যে আমার ভিডিওতেও কেউ কমেন্ট করবে। তো তোমরা কমেন্ট করলে আমার সত্যি কথা বলছি ভীষণ ভালো লাগবে সেই কমেন্টগুলো পড়তে, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু চলো টাটা, তোমাদেরকে জানা।